চ্যাম্পিয়ন্স ইস্ট বেঙ্গল। এডমান্ডের হ্যাট্রিক, বিপিনের একটা। অর্থাৎ একটা কথা তো বলতেই হবে যে হাতে মশাল আর বুকে বারুদ, আজ কলকাতা লাল হলুদ। দীর্ঘ 22 বছরের অপেক্ষা, সেই 2004 সাল শেষবারের জন্য ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আর ঠিক 22 বছর বাদে এই 2026 সালে এসে ডুরান্ড চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। আবার সাধারণভাবে নয়, একেবারে ডার্বি ম্যাচের মাধ্যমে মোহনবাগানকে 4-1 গোলে রীতিমতো দুর্মুষ করে এই জয় ছিনিয়ে নিল। গত 2023 সালে ডার্বি দিয়েই কিন্তু ডুরান্ড ফাইনাল শেষ হয়েছিল। তবে সেবার ইস্টবেঙ্গল মোহনবাগান যখন মুখোমুখি হয় ফাইনালে, জয় কিন্তু 1 গোলে ছিনিয়ে নিয়ে গিয়েছিল মোহনবাগান, আর তারই মধুর বদলা নিল 4-1 গোলে আজ ইস্টবেঙ্গল। এবং এখনো পর্যন্ত ডুরান্ডের ইতিহাসে যেটা দেখা গেল সেটা হচ্ছে মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে 17 বার, আর ঠিক 17 বার চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। তার মানে সেই দিক থেকে পাল্লা সমান সমান। প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে এডমুন্ড লালিন্ডিকা। লালিন্ডিকা কিন্তু 3-3টে গোল করে অসাধারণ হ্যাটট্রিক করেছে এবং তাকে ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে। তার হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে, 3 লাখ টাকা সহ এসইউবির চাবি এবং তার সাথে ট্রফি। এই যে গোলের মুহূর্তগুলো আমরা একটুখানি দেখে নেব। দেখুন, প্রথম গোল ইস্টবেঙ্গলের করেছিল বিপিন সিং। বিপিন সিংয়ের পরেই কিন্তু লালিন্ডিকার প্রথম গোল এটা, বা ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল। এবং সেই দ্বিতীয় গোলের পর আমরা আবার দেখতে পাচ্ছি যে এটা গেল, এবার হচ্ছে গিয়ে এটা লালিন্ডিকার দ্বিতীয়, এবং ইস্টবেঙ্গল এগিয়ে গেল 3-0 গোলে। এর পরে অবশ্য একটা গোল করেছিল মোহনবাগান, তারপর আরও একটি গোল আসে, সেই গোলের জন্যই কিন্তু হ্যাটট্রিক লালিন্ডিকার, এবং এই হ্যাটট্রিকের সুবাদেই 4-1 গোলে জয়লাভ করে ইস্টবেঙ্গল। তারপর আরও বেশ কিছু সুযোগ এসেছিল, সেগুলো হয়তো গোলে কনভার্ট হয়নি, হলেও হতে পারতো। তবে ম্যাচ পকেটে পুরে নিয়েছিল শুরুর 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল। শুরুর 22 মিনিটের মধ্যেই 3-0 গোলে এগিয়ে যায়। সেখানেই বোঝা গিয়েছিল এই ম্যাচ ইস্টবেঙ্গল জয়লাভ করছে। তবে তখনও মোহনবাগানের ফ্যান্সরা আশা ছাড়েনি। তবে শেষ হলো হাসি ইস্টবেঙ্গলের ফ্যান্সদের মুখে থেকেই। একেবারে শেষ যে মুহূর্তটি কেমন ছিল সেটাও আপনাদেরকে একবার দেখাই। তার সঙ্গে শেষ বাঁশি, ডুরান্ড চ্যাম্পিয়ন্স ইস্ট বেঙ্গল। এডমান্ডের হ্যাট্রিক, বিপিনের একটা। অর্থাৎ একটা কথা তো বলতেই হবে যে হাতে মশাল আর বুকে বারুদ, আজ কলকাতা লাল হলুদ। দারুণ একটা মুহূর্ত ফ্যান্সদের জন্য। এবং খুব বেশি তো আর বড় করে লাভ নেই, কাপ দেওয়ার মুহূর্তটা একবার দেখে নিন। এই হচ্ছে সেই কাপ যে সময় তাদের হাতে ওঠে। রাজনাথ সিং কাপ তুলে দেন এবং প্রেসিডেন্ট হাউসে আহ্বানও জানানো হয়। তারা 7ই সেপ্টেম্বর প্রেসিডেন্ট হাউসে গিয়ে প্রেসিডেন্ট কাপ হাতে তুলে নেবে। সেটাই হচ্ছে ডুরান্ড কাপের ঐতিহাসিক একটা নিয়ম। এই যে ম্যাচ, এই ম্যাচের স্ট্যাটিস্টিকটা একবার আমরা দেখে নেব। এই হচ্ছে স্ট্যাটস। বল পজিশন ছিল 34% ইস্টবেঙ্গলের দিকে, 66% মোহনবাগানের দিকেই বা মোহনবাগানের পায়ে বল ছিল। শটস দেখুন, 11টা নিয়েছে ইস্টবেঙ্গল, 19টা নিয়েছে মোহনবাগান। অন টার্গেট 6টার মধ্যে 4টেই গোল। এদের অন টার্গেট ছিল 7টা, তার মধ্যে একটা গোল। কর্নারও দেখুন একটা মাত্র ইস্টবেঙ্গল, 6টা মোহনবাগানের দিকে। ফাউল 12টা ইস্টবেঙ্গল করেছে, 9টা করেছে মোহনবাগান। ইয়েলো কার্ড দেখেছে 2টো ইস্টবেঙ্গলের তরফে, 3টে হচ্ছে মোহনবাগান, এবং রেড কার্ড কেউ দেখেনি। এই হচ্ছে স্ট্যাটস। বন্ধুরা বলবেন যারা ইস্টবেঙ্গলের ফ্যান্স, কারণ এই ডুরান্ড একটা অন্যরকমভাবে শুরু হলো, অন্যরকমভাবে শেষ হলো কেন? তার কারণ প্রথম ম্যাচ শুরু হয়েছিল এই ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়েই, আর শেষও হলো ডার্বি দিয়ে। তবে প্রথম ম্যাচে হাসি ছিল মোহনবাগানের মুখে,
আর শেষ ম্যাচে ফাইনালে হাসি কিন্তু ইস্টবেঙ্গলের মুখে। অনেক অনেক অভিনন্দন ইস্টবেঙ্গলকে, ইস্টবেঙ্গলের সাপোর্টারদের, এবং আজকে দেখতে পাচ্ছেন আমাদেরও কিন্তু স্টুডিও লাল হলুদময়। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।